জোনাকি, আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। ঋত্বিকার বিয়ের ব্লগ তো তোমরা অলরেডি দেখে ফেলেছো। আজকে যাচ্ছি ফুলসজ্জায়, ওদের বৌভাত না ওদের ফুলসজ্জা আছে। তো চলো ওখানে গিয়ে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যেমন বিয়ের ভিডিওগুলোয় ভালোবাসা দিচ্ছ, অবশ্যই কিন্তু এই ভিডিওটায় অনেক ভালোবাসা দিও। আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমাকে কেমন লাগছে জানিও। তো চলো একবারে যাব গিফট কিনতে, তারপর ওখানে যাব, কি করছি সবটাই এই ব্লগের মাধ্যমেই তোমরা দেখতে পাবে। এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আজকে একটু অন্যরকম করে খোঁপাটা করেছি, চেষ্টা করলাম একটু অন্যরকম করে করার। তো কেমন লাগছে জানাও কিন্তু। ঋত্বিকার বিয়ে তো লজে হয়েছিল, তোমরা দেখেছো। আর দত্তরও কিন্তু এই রিসেপশনটা লজেতেই হচ্ছে। আমরা পৌঁছেও গিয়েছি, চলো দেখি ঋত্বিকা এখন কি করছে। এই দেখো দত্তর আর ঋত্বিকার ফাইনাল লুক। ওদেরকে বিয়ের দিনকেও যতটাই সুন্দর লাগছিল, আজকে কিন্তু তার থেকেও আরো বেশি সুন্দর লাগছে। ওই যে বলে না, মেয়েরা বিয়ের পরে অনেকটা মুখটা বদলে যায়। সত্যিই দেখো ঋত্বিকাকে কত ভাল লাগছে। আমি আর তোমাদের দাদা ভাই দুজনে এখন দাঁড়িয়ে আছি। আর চারিপাশে দেখো এখন অতটাও লোক নেই, কারণ এখনো পর্যন্ত কনে যাত্রীরা কেউই আসেনি, আমি ছাড়া। কেমন লাগছে বিয়ে করে? ভালো। কেমন কাঁদলি? পুরো কেঁদেছি। বালতি বালতি জল ভর্তি হয়ে গেছে। বালতি বালতি জল ভর্তি হয়ে গেছে, তার থেকে বেশি। তাহলে ভালো, এটার কি কষ্ট হচ্ছে। আজকে কিন্তু ঋত্বিকা একটু বেশি ব্যস্ত থাকবে, কারণ আজকে তো রিসেপশন। যত গেস্ট আছে সকলকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আর যেহেতু নতুন বউ, সকলে কিন্তু বউয়ের সঙ্গেই দেখা করতে আসবে, তাই এখন একটু ফাঁকা সময় পেয়ে দুই বান্ধবীতে একটু গল্প সারছি আর কি। তারপরে যাব স্টলের দিকে, কী কী আছে সেগুলো একটু দেখতে। এখন একটু গল্প করি, দেন স্টলে কী কী আছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি, চলো। ওর সঙ্গে গল্প করতে করতে এখানে এলাম স্টলের দিকে। দেখি এখানে আছে পকোড়া, ওদিকে আছে কফি। তো তোমরা তো জানোই যে পকোড়া আর কফি দুটো জিনিসই আমরা কিন্তু বিয়েবাড়িতে গেলে খেয়ে থাকি স্টার্টারে। ফুচকাটা স্কিপ করি, এখানেও সেটাই করেছিলাম, স্কিপই করেছিলাম। এই যে পকোড়া খাবার পর কিন্তু আমরা এখন কফি খেয়ে নিচ্ছি দুজনে মিলে। পকোড়া আর কফি খাবার পর একটু এদিক ওদিক ঘোরাফেরা করতেই উপর থেকে দেখতে পাই নিচেতে কিন্তু কনেযাত্রী চলে এসেছে। এখন দেখো গাড়ি থেকে সমস্ত তত্ত্বের ট্রেগুলো নামানো হচ্ছে। ওদের যেহেতু ফুলসজ্জা আছে তাই তত্ত্ব তো দিতে হয়। তো এই দেখো কত তত্ত্ব নিয়ে আসছে। এখন সকলের সঙ্গে দেখা করব। প্রথমেই তোমাদের সঙ্গে আলাপ করিয়েছিলাম ঋত্বিকার বিয়ের ভিডিওতে। এটা হচ্ছে ঋত্বিকার মা, আমি কাকিমা বলি। এটা হচ্ছে ঋত্বিকার নিজের কাকিমা, পাশেরটাও কিন্তু কাকিমা হয় কিন্তু পাশের বাড়ির। আর এটা হচ্ছে ঋত্বিকার দিদা। তারপর দেখি ডলিও চলে এসেছে, তাই তিনজনে একটা ক্যামেরার মধ্যে বন্দি হলাম, আমি, ঋত্বিকা আর ডলি। অনেকক্ষণ তো গল্প করলাম, এবার একবারে মেন কোর্সে এসে বসলাম, মানে ডিনারে। তো প্রথমেই আমি ডিনারে বসেছি, ফার্স্টেই দিয়েছে ফিশ কাটলেট। আর তোমাদেরকে ফার্স্টে আজকে মেনু কার্ডটা দেখানো হয়নি, একটু লেট হয়ে গেল, পজ করে দেখে নিও সকলে। এই ছিল ওদের বৌভাতের মেনু কার্ড। এরপর কিন্তু আমাদের দিয়ে দিয়েছে মশলা নান, তার সঙ্গে পনির বাটার মশলা। এরপরে আমাদের দিয়েছিল জাফরানি পোলাও, তার সঙ্গে ছিল চিকেন দো পেঁয়াজ। তো চলো, খাওয়া দাওয়া শেষে ছিল একটা করে আইসক্রিম আর তার সঙ্গে ছিল হজমোলা। শেষে আমরা আইসক্রিমটা খেয়ে এবার ঋত্বিকার সঙ্গে দেখা করব, কারণ এবার তো বাড়ি যেতে হবে। ওর সঙ্গে দেখা করতে গিয়ে এখন দুজনেরই কথা হচ্ছে, আমি আমার বাপের বাড়িতে এলেই কিন্তু ওর সঙ্গে দেখা হতো। এখন যেহেতু ওর বিয়ে হয়ে গেছে, আমার বাপের বাড়ি থেকে ওর শ্বশুর বাড়িটা কিন্তু একটু দূরত্ব হয়েছে, অনেকটা না হলেও একটু দূরত্ব তো হয়েছি। আবার যে কবে দেখা হবে, চল টাটা, এটাই বলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে।
টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।